কূটনীতির আড়ালে যুদ্ধের প্রস্তুতি, ইরানের উপর সম্ভাব্য সামরিক হামলার নেপথ্যে সমীকরণ। বন্ধুগণ, আন্তর্জাতিক রাজনীতিতে আবারও চরম উত্তেজনা সৃষ্টি করেছে মধ্যপ্রাচ্য পরিস্থিতি কেন্দ্রিক। সম্প্রতি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, যখন একদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক প্রভাব নিয়ে কূটনৈতিক আলোচনার টেবিলে সক্রিয়, ঠিক তখনই পর্দার আড়ালে দেশটির উপর একটি বড় ধরনের সামরিক আঘাত হানার জোরদার প্রস্তুতি চলছে। কূটনীতি ও সামরিক হুমকি, এই দ্বিমুখী অবস্থান বিশ্ব রাজনীতিতে এক নতুন জটিলতার জন্ম দিয়েছে। কূটনীতি বনাম সামরিক প্রস্তুতি, অর্থাৎ দ্বিমুখী কৌশল। আলোচ্য পরিস্থিতিতে সবচেয়ে বড় যে বিষয়টি, সেটি হলো পশ্চিমা বিশ্ব এবং তাদের আঞ্চলিক মিত্রদের দ্বিমুখী নীতি। একদিকে তারা আলোচনার মাধ্যমে সমাধান চায়, অন্যদিকে সামরিক প্রস্তুতির ব্লুপ্রিন্টও তৈরি হয়েছে। যদিও ওয়াশিংটন ও ইউরোপ চায় আলোচনার মাধ্যমে সমাধান, এবং এটিও তাদের দাবি। কূটনীতিক উদ্দেশ্য, সত্যি কি সমঝোতার উদ্যোগ নেওয়া হচ্ছে, নাকি সামরিক প্রস্তুতির জন্য সময় ক্ষেপণ করা হচ্ছে মাত্র? অনেকেই মনে করেন ইরানকে চাপে রেখে নিজেদের সামরিক শক্তি পুনর্বিন্যাস করছে। সামরিক ব্লুপ্রিন্ট, বিশ্বস্ত সূত্র মতে এই সম্ভাব্য হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা হবে না, বরং এটি ইরানের কৌশলগত অবকাঠামো, পারমাণবিক কেন্দ্র ও সামরিক কমান্ডার সেন্টারগুলোতে লক্ষ্য করে সমন্বিত ও বড় আকারের ফ্রেশ রাউন্ড বা নতুন দফার হামলা হবে। এই সম্ভাব্য হামলার কারণ ডেডলক, দীর্ঘদিন ধরে পারমাণবিক চুক্তির যে ডেডলক, সেটি জেসিপিও পুনরুজ্জীবিত করার চেষ্টা করছেন ও কার্যত সেটি এখনও স্থবির হয়ে পড়ে আছে। পশ্চিমাদের আশঙ্কা, ইরান অতি দ্রুত পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে যাচ্ছে। আঞ্চলিক শক্তির ভারসাম্য, মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত মিলিশিয়া যেমন হুতি, হামাস, হিজবুল্লাহ, তাদের ক্রমবর্ধমান সক্রিয়তা ইসরায়েলের ও মার্কিন স্বার্থের জন্য বড় ধরনের হুমকি। প্রতিশোধ তত্ত্ব, কূটনীতি যদি ব্যর্থ হয়, তখন সামরিক শক্তি প্রদর্শন করে প্রতিপক্ষকে কোণঠাসা করাই হবে এই পরিকল্পনার অংশ। যদি সামরিক পদক্ষেপ বাস্তবে রূপ পায়, তাহলে এই হরমুজ প্রণালী বন্ধ হয়েই তো যাবে। শুধু তাই নয়, বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড পরিমাণ বৃদ্ধি পাবে এবং বৈশ্বিক অর্থনীতি মন্দার দিকে ধাবিত হবে। আঞ্চলিক যুদ্ধ, এটি কেবল ইরান বা ইসরায়েল বা ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো মধ্যপ্রাচ্যে একটি বহুমাত্রিক প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়বে। ভূরাজনীতি, রাশিয়া এবং চীনের মতো পরাশক্তিগুলো ইরানি পক্ষে বা পরোক্ষ সমর্থনে এগিয়ে আসতে পারে, যা বিশ্বকে নতুন করে এক শীতল যুদ্ধের দিকে ঠেলে দেবে। তবে ইতিহাস সাক্ষী, মধ্যপ্রাচ্যে কেবল সামরিক শক্তি প্রয়োগ করে কখনোই দীর্ঘস্থায়ী শান্তি আসেনি। কূটনীতিক যে আচার বা সেটি চলাকালীন সামরিক হামলার প্রস্তুতি, এই রণকৌশলে ইরানকে আলোচনার টেবিলে অনেকটা নমনীয় হতে বাধ্য করবে, নাকি পরিস্থিতি আরও অনিয়ন্ত্রিত হয়ে এক যুদ্ধের দিকে ঠেলে দেবে, তা সময়ই বলে দেবে। বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে, তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।